এনকে বার্তার নির্বাচন বিষয়ক অনুষ্ঠান নির্বাচনী হালচালের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে রয়েছি আমি মোহাম্মদ সেলিম। ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন 2021 উপলক্ষে আগামী 26 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন। তারই ধারাবাহিকতায় নোয়াখালী কবিরহাট উপজেলার 4 নং ঘোষবাগ ইউনিয়নের 5 নং ওয়ার্ড হইতে জনগণের মনোনীত ইউপি সদস্য অর্থাৎ মেম্বার পদপ্রার্থী মাজহারুল ইসলাম সৌরভ। তো দর্শক, রত্নাক্তার মায়ের তথ্যচিত্রে আমরা এখন জানতে চাইব মাজহারুল ইসলাম সৌরভের তার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা। সেই আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসীর নিকট আমার ছেলে দোয়া চাইতেছি। ছেলে প্রার্থী দিছি ভবিষ্যৎকার জনগণের সেবা করা, এলাকার উন্নয়নমূলক কাজ করা, এই আদর্শ উদ্দেশ্য নিয়ে জনগণের সেবা করার জন্যই আমি প্রার্থী করেছি এবং এলাকাবাসীর নিকট দোয়া চাইতেছি। কে বার্তার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আসছেন কষ্ট করি, এই জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমরা অতীত এই যে করোনা ছিল, করোনার সময় আমরা যতটুকু পারছি আমরা মানুষের এলাকার সাহেব প্রতি আমরা নজর রাখছি, সেবা করছি, এলাকার মানুষের আমরা সাহায্য সহানুভূতি করছি। আমরা অতীতেও আপনাদের পাশে ছিলাম জনগণের এবং ভবিষ্যতেও থাকবো এলাকাবাসীর পাশে। আমার ছেলে প্রার্থী হয়েছে ফুটবল মার্কায়। আপনারা সকলে 26 তারিখে কেন্দ্রে গিয়ে একটি ভোট দিয়ে আমার ছেলেকে জয়যুক্ত করবেন এবং আপনাদের পাশে থাকার সুযোগ তুমি দান করবেন। আমি আজকে আপনাদের এনকে বার্তার মাধ্যমে আমি সবাইকে এনকে বার্তাকে ধন্যবাদ দিচ্ছি। বিশেষ করে আমাদের 5 নং ওয়ার্ডের সকল জনগণকে, এলাকাবাসীকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা ব্যক্তিগতভাবে আমাদের একটা রাজনৈতিক ফ্যামিলি। আমরা দীর্ঘদিন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। আমরা মানুষকে নিজে থেকে বিভিন্নভাবে মানুষের পাশে থাকি, যে কোনো দুঃসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। সেই নিরিখে আমাদের পারিবারিক সিদ্ধান্ত, আমাদের লেদু কোম্পানির বাড়ি, আমাদের পারিবারিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি ছোটো ভাইকে জনগণের সেবায় মানুষের কাজ করার জন্য মাজহারুল ইসলাম সৌরভকে আমরা প্রার্থী দিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের এলাকার খুবই ভালোভাবে সবাই আমাদেরকে স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়ে যাচ্ছে। আমরা নিরঙ্কুশভাবে বিজয় অর্জন করব আমরা আশাও রাখি। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ইনশাল্লাহ সবাই, ছেলে বুড়ো আবাল বৃদ্ধ বনিতা, সবাই উন্নয়নের পক্ষে। আজকে আসলে একটা চেইন অফ কমান্ডের মাধ্যমে এলাকাকে ডেভেলপ করতে হবে। যেহেতু আশেপাশের যে এলাকাগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে তার নিরিখে আমাদের এই ওয়ার্ডটা একটু পিছিয়ে পড়েছে অনেকাংশে। আমাদের অর্থাৎ গতিশীল নেতৃত্বের অভাব ছিল, যারাই দায়িত্ব ছিল তারা অনেকাংশে ব্যর্থ। আমি আসলে কারণ নাম বলে ছোটো করব না। তো আমি চাচ্ছি একটা অ্যাক্টিভ শিক্ষিত সমাজের লোকজনকে আজকে এসব জায়গাতে আমাদেরকে আসতে হবে। তো আমি এই নিরিখে সবাইকে বলবো, শিক্ষিত, আমার বাবা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, অবসরপ্রাপ্ত। পারিবারিকভাবে আমাদের ফ্যামিলি সবাই শিক্ষিত লোকজন, আমরা রুচিশীল, সবাইকে আমরা শ্রদ্ধা করি। আমি যেটা বলছিলাম, আজকে এখানে আমাদের অনেকে প্রার্থী আছেন, আপামর জনসাধারণ, নিরীহ প্রকৃতি সবাইকে আমি অনুরোধ করব আপনারা যাচাই বাছাই করে প্রার্থীদের মধ্য থেকে যদি সব দিক থেকে আমাদেরকে যোগ্য মনে করেন, আমাদের প্রার্থীকে সৌরভকে যোগ্য মনে করেন, আপনারা আগামী 26 তারিখ ফুটবল মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে সৌরভকে জয়যুক্ত করে এলাকার উন্নয়ন করার, মানুষের পাশে থাকার আমাদেরকে সুযোগ করে দিবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন 4 নং ঘোষবাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে হলো 5 নম্বর ওয়ার্ড থেকে আপনাদের সকলের দোয়ায় আমি মেম্বার পদপ্রার্থী হয়েছি। আমাদের পরিবার থেকে শুরু করে আমি বারবার আসলে অনেককে না করেছি, তারপরেও দীর্ঘদিন পর্যন্ত আমাদের এই ঘোষবাগ ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে 5 নম্বর ওয়ার্ড, যেখানে ঘোষবাগের সবচেয়ে বড় বৃহৎ বাজার প্রতিষ্ঠিত লেদু কোম্পানির হাট। ঘোষবাগ ইউনিয়নের ভিতরে বাংলাদেশের ভিতরে একটা মাত্র ওয়ার্ড বা গ্রাম, যে এক গ্রামে 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুইটি কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে এই ওয়ার্ডটি একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দীর্ঘদিন পর্যন্ত এখানে বিভিন্ন রকমের অনিয়ম বলেন বা সামাজিক অবক্ষয়ের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখন আমাদের এলাকার সচেতন সমাজ সবাই আসলে আমাদেরকে অনুরোধ করেছে যে আপনারা আসেন, এই প্রজন্মের আপনারা যদি এগিয়ে না আসেন এই পরিবর্তনটা হবে কিভাবে। আসলে সকলের দাবি উপেক্ষা করতে আমরা পারিনি, আমরা সেবা করার মানসিকতা নিয়ে এসেছি। সবচেয়ে বড় আসলে এখানে পয়েন্টটি হচ্ছে যেটি আজকে 18-19 বছর পর্যন্ত এই বাজারে বিচারহীনতার একটা সংস্কৃতি চালু হয়েছে। অনিয়ম যাকে বলেন, আপনার সালিশ বাণিজ্য, বিচারহীনতার সংস্কৃতি, এটা প্রকট আকার ধারণ করেছে। এই বাজারটিতে ব্যবসা বান্ধব পরিবেশ ছিল, সুন্দর একটি পরিবেশ ছিল, এখন এক ধরনের মাদক একটি বড় সমস্যা এই বাজারে। এখন তার অবকাঠামোগত উন্নয়ন, সমসাময়িক আশেপাশের এলাকা থেকেও আমরা অনেক পিছিয়ে আছি, যেটা আসলে দুঃখের একটি বিষয়। সারা বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা এত গুরুত্বপূর্ণ একটি জায়গায় এসে আমরা কেন জানি পিছিয়ে রয়েছি। আসলে আমাদের পরিবার বা আমরা দীর্ঘ 60 বছর পর্যন্ত অতীত জীবন আমরা এই অঞ্চলের, এই এলাকার মানুষের পাশে ছিলাম। এখন না যে আমরা হুট করে এসেছি, এটা এমন নয়। এই বাজারটি প্রতিষ্ঠিত হয়েছে আমাদের বাড়ির নামে, লেদু কোম্পানির হাট। এই বাজারের উপর নির্ভরশীল অন্তত 2000 পরিবার আছে যারা এই বাজারের উপর জীবিকা নির্বাহ করে। এই লেদু কোম্পানির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের বাড়ির, আমাদের পরিবারে, আমাদের বংশের 51% জায়গা আছে। লেদু কোম্পানির হাট আব্দুর রহিম উচ্চ বিদ্যালয়ে আমাদের বাড়ির 5% জায়গা আছে। আমরা মানুষের পাশে ছিলাম। আরও একটি গুরুত্বপূর্ণ কথা, লেদু কোম্পানির জামে মসজিদ যেটি 1960 সালে প্রতিষ্ঠা হয়েছে আমাদের বাড়ির নামে, সেটাতে 3.5 একরের উপরে জায়গা আমাদের লেদু কোম্পানি আমার বাপ চাচারা দিয়েছেন। অতএব আপনি সার্বিক দিক মিলে আমরা মানুষের পাশে কিন্তু ছিলাম। তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আমরা প্রতিষ্ঠা করে, যেটা সুবিধা আমরা শুধু নিই নাই, এই অঞ্চলের হাজার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করছে। যেখানে মসজিদটিতে আজান অঞ্চলে হাজার হাজার মানুষ নামাজ পড়ে, সেখানে ইবাদত করে। বর্তমান যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে, এখানে আসলে সচেতনতার, মানুষের ভিতরে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, মানুষের ভিতরে যে মানুষ যেভাবে জেগে উঠেছে, মানুষ পরিবর্তন চায়। আপনারা হয়তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন একদম কী অবস্থা বা পরিস্থিতি কি, মানুষ কি চায়। আমি মানুষের আসলে মহিলাদের কাছে যাওয়ার পরে যে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি, তা বিস্ময়কর এক পরিস্থিতি। বিশেষ করে তরুণ প্রজন্ম, শিক্ষিত সমাজ, মহিলারা, ববাল, বৃদ্ধ বনিতা সকলে একযোগে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাড়া দিচ্ছেন, যে সকলেই বলছে আমরা এবার পরিবর্তন চাই, আমরা একজন শিক্ষিত, সচেতন, কাজ করার মতো মানসিকতার একজন ব্যক্তিকে চাই। ইনশাআল্লাহ সকলে আমাদেরকে যেভাবে সাড়া দিচ্ছেন, আমরা আমাদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমার মা বোন আমাকে দোয়া করেছে, বাবা আমরা আসলে অতীত জীবনে প্রার্থী পাই নাই, যোগ্য কোনো প্রার্থী পাই নাই, আমরা অনেককে নির্বাচিত করেছি, কাঙ্ক্ষিত কোনো কিছুই পাই নাই, আমার মার্কা হচ্ছে ফুটবল। পরিশেষে আমি একটা কথা বলবো আমাদের এই ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে, সুপ্রিয় এলাকাবাসী, আপনারা আসলে আমাদেরকে চিনেন, জানেন। আমার বাবা একজন শিক্ষক, আমি শিক্ষকের সন্তান। আপনাদের দোয়ায় আমরা প্রার্থী হয়েছি কিছু দেওয়ার জন্য। আমরা এই এলাকার মানুষকে কিছু দিতে এসেছি, কিছু নিতে আসেনি। আমরা মানুষের পাশে অতীতেও ছিলাম, বর্তমানেও আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। আপনাদের মূল্যবান আমানতটুকু এবার যদি আপনারা আমার হাতে তুলে দেন, আমি না আমাদের পরিবার বাকি জীবন, 5টি বছর না সারাটি জীবন আপনাদের পাশে থাকার ইনশাআল্লাহ চেষ্টা করব।
সত্য প্রকাশে নির্ভীক, এনকে বার্তা 24.com।